প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। আমি প্রদীপ কুমার রায়, সহকারী শিক্ষক, পল্লী জগন্নী মাধ্যমিক বিদ্যালয়, ডুমুরিয়া, খুলনা। আজকে আমাদের আলোচ্য বিষয় হবে উচ্চতর গণিতের পঞ্চম অধ্যায়ে যে সমীকরণ আছে সেই সমীকরণ অধ্যায় থেকে এক সরল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এবং তার সমাধান। এটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। সমীকরণ সম্পর্কে ধারণা ইতিপূর্বে তোমাদের রয়েছে, সুতরাং আমি সেখানে আর নতুন করে কিছু বলার নেই। তবুও একটু বলি, চলক এবং ধ্রুবক সম্বলিত একাধিক রাশি প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্নযুক্ত দ্বারা গঠিত গাণিতিক বাক্যটিকে বলা হয় সমীকরণ। একটা সমীকরণে একটা চলক থাকতে পারে, একের অধিক চলকও থাকতে পারে। যেমন ধরো, আমি এখানে লিখি যে 2x + 3 -4 একটি সমীকরণ। এখানে একটি চলক x, আবার যদি লিখতাম 3x - 2y = 3, এখানে দুইটি চলক। এটা এক চলকের সমীকরণ, এটা দুই চলকের সমীকরণ। তোমরা এও জানো যে কোন সমীকরণের চলকের সর্বোচ্চ ঘাত যে ঘাত, সেই ঘাতকে বলা হয় সেই সমীকরণের ঘাত। এখানে যাদের চলকের ঘাত ঘাত বা শক্তি বা পাওয়ার এক, এটা এক ঘাত বিশিষ্ট সমীকরণ। এখানেও কিন্তু চলকের ঘাত এক, সুতরাং এটিও এক ঘাত বিশিষ্ট সমীকরণ। এক চলকের এক ঘাত বিশিষ্ট সমীকরণটিকে বলা হয় সরল সমীকরণ। আবার দেখো, এখানে সমীকরণ লিখছি 2x² - 3x + 1 = 0। এই সমীকরণটিতে x এর সর্বোচ্চ ঘাত 2, তারপর চলকের সর্বোচ্চ ঘাত 2, সুতরাং এটি একটি দুই ঘাত বিশিষ্ট সমীকরণ। আবার যদি লিখতাম x³ - 2x² + 3x - 1 = 0, এখানে কিন্তু একটি চলক যার সর্বোচ্চ ঘাত 3, সুতরাং এটি তিন ঘাত বিশিষ্ট সমীকরণ। তাহলে এখানে আমাদের কিন্তু এইখানে যে সমীকরণটা আছে, এখানে একটি চলক আছে এবং এই চলকের ঘাত হলো 2, সুতরাং এটা দুই ঘাত বিশিষ্ট সমীকরণ। অর্থাৎ এই সমীকরণটিকে বলা হয় এক চলকের দ্বিঘাত সমীকরণ। এটা হলো আমাদের এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। চলকে যে কোনো সমীকরণের চলকের একটি নির্দিষ্ট ডোমেন আছে এবং সেই ডোমেন থেকে চলকের নির্দিষ্ট মান নির্ণয় করাটাই হলো সমীকরণের লক্ষ্য বা উদ্দেশ্য। চলকের যে মান বা যে মানগুলি পাওয়া যায়, সেই মান এবং মানগুলির জন্য সমীকরণের উভয় পক্ষ সমান হয়, যে কারণে চলকের সেই মান বা মান সমূহকে বলা হয় ওই সমীকরণের মূল বা রুট। দ্বিঘাত সমীকরণ যেহেতু এখানে চলকের সর্বোচ্চ ঘাত 2, সুতরাং এখানে চলকের দুইটি মান পাওয়া যাবে, অর্থাৎ এখানে চলকের দুইটি মূল পাওয়া যাবে। এইটা হলো আমাদের সমীকরণের ধর্ম। তাহলে এখানে কিন্তু এই সমীকরণ আমাদের এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের একটি আদর্শ রূপ আছে। সে আদর্শ রূপটি হলো ax² + bx + c = 0। এটা হলো আমাদের সমীকরণের দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ। এখানে তোমাদের মনে রাখতে হবে x হলো চলক এবং এই যে a b c এগুলো হলো বাস্তব সংখ্যা, অর্থাৎ এগুলো বিলংস টু r। তবে এখানে লক্ষ্য করো, যদি আমরা a এর মানটা 0 নিই, a এর মানটা 0 হলে কিন্তু এই টার্মটা 0 হয়ে যাবে। এই টার্মটা 0 হয়ে গেলে আমার থাকে bx + c = 0। এটা কিন্তু এক ঘাত চলকের এক ঘাত বিশিষ্ট সমীকরণ, দ্বিঘাত সমীকরণ আর হয় না। সুতরাং এখানে a b c বাস্তব সংখ্যা হলেও এটা কখনো 0 এর সমান হবে না। এই হলো আমাদের দ্বিঘাত সমীকরণের এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ বা ধারণা। এখন আমাদের
এই যে সমাধান, দ্বিঘাত সমীকরণ আমরা কিভাবে সমাধান করব? দ্বিঘাত সমীকরণের সমাধান করার সহজ পদ্ধতি হলো দ্বিঘাত সমীকরণের বাম পক্ষে যে রাশিটি আছে এই রাশিটিকে উৎপাদক বিশ্লেষণ করে এই দ্বিঘাত সমীকরণটিকে সহজে সমাধান করা যায়। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাবে যে এই সমীকরণের যে বাম পক্ষে যে রাশি আছে সেই রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করা সম্ভব হয় না। তখন আমাদের কি করতে হবে? তখন আমাদের কিন্তু সেই সমীকরণ সমাধানের জন্য আমাদের একটা সূত্র বের করতে হবে। তো চলো এখন আমরা সেই সূত্রটি তৈরি করার চেষ্টা করি। আমাদের এখানে যে সমীকরণটি আছে এই সমীকরণটির উভয় পক্ষকে আমরা যদি 4a তে গুণ করি, 4a গুণ করে দেব, তাহলে এটাকে যদি আমি 4 দিয়ে গুণ করি তাহলে 4a আর a গুণ করলে 4a স্কয়ার x স্কয়ার প্লাস এইটাকে 4 দিয়ে গুণ করলে 4abx প্লাস এইটাকে 4 দিয়ে গুণ করলে 4ac ইকুয়াল টু 0 কে 4 দিয়ে গুণ করলে 0। কি করলো এটা? আমি লিখলাম যে 4a দ্বারা উভয় পক্ষকে 4a দ্বারা গুণ করেছি। ঠিক আছে, এইবার হচ্ছে এখানে যে অংশটুকু আছে এই অংশটুকুকে যদি আমরা এটাকে যদি আমরা একটা স্কয়ারের মধ্যে ঢুকাতে পারি, একটা বর্গের মধ্যে ঢুকাতে পারি, তাহলে এটাকে লেখা যায় 2ax হোল স্কয়ার। আর এই যে রাশিটা আছে এটাকে আমরা ভেঙে লিখতে পারি 2 into 2ax into b, এরকম আমরা লিখতে পারি। দেখো যদি আমরা এটাকে যদি আমরা a মনে করি তাহলে a স্কয়ার প্লাস 2ab, সুতরাং এর সঙ্গে যদি আমরা b স্কয়ার যোগ করতে পারি তাহলে কিন্তু একটি সূত্রে পড়ে, তাই না? তাহলে আমরা এখানে প্লাস b স্কয়ার লিখলাম। এখন প্লাস b স্কয়ার যোগ করলে এটা আমার অতিরিক্ত লেখা হয়ে গেল, তাই না? তাহলে আমরা এটাকে ক্যান্সেল করতে হবে। যদি ক্যান্সেল করতে হয় তাহলে আমার এখানে মাইনাস b স্কয়ার করতে হবে। ঠিক আছে, এবার দেখো এখানে এই যে অংশটুকু এই অংশটুকু কিন্তু আমাদের a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার, তাই না? a প্লাস b হোল স্কয়ার, এবার এখানে 2ax প্লাস b বলতে b হোল স্কয়ার এটা লেখা যায়। সুতরাং আমরা এখানে এই কাজটা করব। এখানে আমরা কি করব? এখানে আমরা এর সঙ্গে b স্কয়ার যোগ করে নেব 4ax স্কয়ার x স্কয়ার a স্কয়ার x স্কয়ার প্লাস 4abx প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস 4ac ইকুয়াল টু 0। কেমন? তাহলে দেখো এখানে এই যে অংশটুকু এই অংশটুকু কিন্তু লেখা যাবে আমাদের a প্লাস b হোল স্কয়ার অর্থাৎ 2ax প্লাস b হোল স্কয়ার, বা এখানে আমরা লিখব 2ax প্লাস b হোল স্কয়ার। আর এই অংশটুকুকে আমরা নিয়ে যাবো ডান সাইডে, ডান সাইডে নিয়ে গেলে আমরা বলবো মাইনাস b স্কয়ার এর আছে প্লাস এ গেল আর এটা মাইনাস 4ac। এইটুকু আমরা পেলাম। এবার দেখো আমাদের এই স্কয়ারটা উঠাতে হবে। তাই এই স্কয়ারটা থেকে কি করে উঠাবো? এখানে কিন্তু আমাদের মনে একটা সূত্রে আমাদের একটা সূত্র ছিল এর এনতম মূল যদি এর পাওয়ার n করা হয় তাহলে কিন্তু a হয়, অর্থাৎ কোন সংখ্যার সূচক যত যদি তার তততম মূল বের করা হয় তাহলে কিন্তু সেই সূচক এবং সেই তততম মূলটা ক্যান্সেলের দুটি সংখ্যাটি থাকে। যেহেতু আমরা এখানে স্কয়ার আছে তাহলে এখানে স্কয়ার রুট করতে হবে, অর্থাৎ বর্গ আছে বর্গমূল করতে হবে। তাহলে বর্গমূল করলে এখানে এই স্কয়ারটি উঠে যাবে। তাহলে আমরা বর্গমূল করলে এখানে থাকবে আমাদের 2ax প্লাস b ইকুয়াল টু এটাকে বর্গমূল করব, এটাকে বর্গমূল করতে হবে b স্কয়ার মাইনাস 4ac। তবে এইখানে কিন্তু একটি কথা আছে, তোমাদের এখানে ভালো করে খেয়াল করতে হবে। দেখো যদি আমরা একটি সংখ্যা 4 নিই, যদি 4 এর বর্গমূল করি তাহলে কত হবে? 4 এর বর্গমূল করলে হবে আমাদের 2। এটা কিন্তু কোনো ক্রমে কিন্তু প্লাস মাইনাস 2 হবে না, কারণ 4 একটি ধনাত্মক সংখ্যা। সুতরাং কোনো ধনাত্মক সংখ্যার বর্গমূল কোনো ক্রমেই ঋণাত্মক হতে পারে না। কিন্তু যদি এই 4টা কোনো চলকের বর্গ হয়, অর্থাৎ একটি চলকের নাম মনে করো x, তার বর্গ যদি 4 হয়, তাহলে কিন্তু এখানে দেখো এখানে যে চলকটা আছে এই চলকটা কিন্তু ধনাত্মক হতে পারে ঋণাত্মক হতে পারে। সেক্ষেত্রে আমরা এখানে লিখি x
প্লাস মাইনাস 2। তবে এখানে যে x ইকুয়াল টু প্লাস মাইনাস 2 আমরা লিখি, এটা কিভাবে হয় তার কিন্তু একটি সুস্পষ্ট গাণিতিক ব্যাখ্যা আছে, যে গাণিতিক ব্যাখ্যাটি আমি এখানে দিচ্ছি না। তোমাদের শুধু মনে রাখতে হবে, যদি কোনো চলকের বর্গমূল করতে হয় তাহলে সেই চলকের বর্গমূলের মানটা ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, যে কারণে আমাদের এখানে এইভাবে লেখা হয়। এখানে যেহেতু আমাদের এখানে চলক ছিল, বামপক্ষে একটা চলকের বর্গ ছিল, সুতরাং এর যদি বর্গমূল করা হয় তাহলে এর বর্গমূলটা কিন্তু ঠিক ওই নিয়মে এখানে প্লাস মাইনাসটা আসবে। ঠিক আছে? হ্যাঁ, তাহলে এবার দেখো এখানে যদি আমরা আমাদের বের করতে হবে কিন্তু x এর মান, সুতরাং x এর মান কেটে রেখে আমরা ওটাকে ডান সাইডে নিয়ে গেলাম। তাহলে আমাদের এখানে হলো 2ax is equal to b, that is equal to minus b plus minus a square root of b square minus 4ac। এটা হলো, এবার যদি আমরা এখান থেকে যদি x এর মান বের করি তাহলে আমাদের x is equal to হবে, এখানে ডান পক্ষে যে রাশি আছে সেই রাশিটাকে x এর যে সহগ আছে 2a, সেই 2a দ্বারা ভাগ হবে। তাহলে আমরা এখানে লিখতে পারবো মাইনাস b প্লাস মাইনাস a স্কয়ার রুট অফ b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। এইটা হলো আমাদের এই দ্বিঘাত সমীকরণের সমাধান। যেহেতু আমাদের দ্বিঘাত সমীকরণ, সুতরাং আমাদের এখানে চলকের দুইটি মান থাকবে। এখন যদি এখানে দেখো এর সঙ্গে মাইনাসের সঙ্গে এই b স্কয়ার মাইনাস 4ac এর বর্গমূলটা বের করে প্লাস করলে একটি মান পাওয়া যাবে, এবং বর্গমূলের থেকে মাইনাস করে দুই ভাগ করলে আরেকটি মান পাওয়া যাবে, দুইটি মান পাওয়া যাবে। এখন যদি আমাদের সেই মানগুলির একটি এখন আমরা x sub 1 আর একটু ধরলাম আমরা x sub 2, তাহলে আমরা x sub 1 আর x sub 2 x অর্থাৎ আমরা x এর একটা মান পাবো, x 2 একটা মান পাবো। তাহলে এখান থেকে আমরা পাবো কি করে, এর সঙ্গে প্লাস দিয়ে একটা মান হবে, মাইনাস দিয়ে আরেকটা মান হবে। তাহলে আমি লিখতে পারি এখানে b প্লাস a স্কয়ার রুট অফ b স্কয়ার মাইনাস 4ac বাই 2a, আর x টু সমান লিখতে পারবো আমরা মাইনাস b মাইনাস a স্কয়ার রুট অফ b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। এই গেল আমাদের এই দ্বিঘাত সমীকরণের মূলধন। বুঝতে পেরেছো নিশ্চয়ই? তবে এখানে আরেকটি আমাদের লক্ষণীয় বিষয় আছে, এবার সেই বিষয়টি আমরা দেখব। এখানে দেখো বি স্কয়ার মাইনাস 4ac এর একটি বর্গমূল আছে না? এখন যদি কোনো কারণে abc ধরে নিলাম, abc এদের যে কোনো একটি মানের জন্য বি স্কয়ার মাইনাস 4ac এই রাশিটির মান মনে করে ধরলাম আমরা 25। যদি 25 হয় তাহলে যদি এটার বর্গমূল করা হয়, তাহলে এটার বর্গমূল হবে কিন্তু 5, তাই না? আর যদি 5 হয় তাহলে এখানে এই বি এর মান বসে 5 বসে যদি এখানে একটা মান পাওয়া যাবে, এখানে একটা মান পাওয়া যাবে, এবং এখানে যে মানটি পাওয়া যাবে সে মানটি একটি স্বাভাবিক সংখ্যা, এখানে যে মান পাওয়া যাবে সেটা একটি স্বাভাবিক সংখ্যা, এবং এখানে যে মানটি পাওয়া যাবে উভয় ক্ষেত্রে যে মানটি পাওয়া যাবে সবগুলোই মূলক সংখ্যা। তবে এখানে যে মানটি পাওয়া যাবে আর এই মানটি কিন্তু ভিন্ন হবে, অর্থাৎ সমান হবে না। কখন? যখন আমাদের বি স্কয়ার মাইনাস 4ac এই যে রাশিটা যদি 25 কিংবা 9 কিংবা 36 যদি এরকম হতে পারে, অর্থাৎ এই সংখ্যা যদি এটা যদি পূর্ণ বর্গ সংখ্যা হয় এবং এটা ধনাত্মক সংখ্যা, যদি বি স্কয়ার মাইনাস 4ac ধনাত্মক এবং পূর্ণ বর্গ সংখ্যা হয়, পূর্ণ বর্গ সংখ্যা বলতে যে সংখ্যার বর্গমূল করলে একটি পূর্ণ সংখ্যা পাওয়া যায় তাকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা। সুতরাং যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে কি হবে, মূলদ্বয় হবে বাস্তব, মূলদ এবং অসমান। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি যদি বি স্কয়ার মাইনাস 4ac ইজ গ্রেটার দ্যান 0, দেখো ধনাত্মক কিন্তু ধনাত্মক সংখ্যা মানে গ্রেটার দ্যান 0, এবং যদি পূর্ণবর্গ হয় তাহলে কি হবে, মূলদ্বয় হবে বাস্তব
পূর্ণবর্গ হলে মূলদ্বয় কি হবে? মূলদ্বয় হবে বাস্তব, মূল্যবান এবং অসমান। আবার যদি কোনো কারণে বি স্কয়ার মাইনাস 4ac এর মান থাকে, যে এবিসি এর যে কোনো মানের জন্য মান এমন আসবে যে মানটা হলো 5 বা কত 8 বা 2 বা কত হলো 18, অর্থাৎ যে সংখ্যাগুলি ধনাত্মক কিন্তু পূর্ণবর্গ না। তাহলে কি হবে? এখানে আমাদের বি স্কয়ার মাইনাস 4ac এর মান যদি 5 আসে, তাহলে বর্গমূল করলে হয় কিন্তু রুট 5, এটার বর্গমূল করলে হয় 2√2, এটার বর্গমূল করলে হয় 2√3। তার মানে এটা এগুলো যদি 2√5, 2√2, 2√3 এগুলো কিন্তু সবগুলোই বাস্তব, তবে মূল্য না। এবং এখানে যে মানটি পাবো সেই মানটা এখানে অন্য একটা মান পাওয়া যাবে, এখানে আলাদা একটা মান পাওয়া যাবে। সুতরাং এখান থেকে বলা যাবে যদি বি স্কয়ার মাইনাস 4ac ধনাত্মক কিন্তু পূর্ণবর্গ না, তার মানে উপরে লিখে নিই, যদি লিখি বি স্কয়ার মাইনাস 4ac ইজ গ্রেটার দ্যান 0 কিন্তু পূর্ণবর্গ নয়, সেই ক্ষেত্রে মূলদ্বয় কেমন হবে? সেই ক্ষেত্রে মূলদ্বয় হবে বাস্তব, অমূলক এবং অসমান। বোঝা গেছে? হ্যাঁ। এবার মনে করো আমার এই মানটা 0 হলো, যদি ওই মানটা 0 হয়, বি স্কয়ার ac এর মান যদি আমাদের 0 হয়ে যায়, তাহলে আমাদের এই টোটাল টার্ম হয়ে যায় 0, তখন শুধু থাকে মাইনাস b/2a, এখানেও মাইনাস b/2a, এবং সেখানে থাকবে কি এই মাইনাস b/2, এটা একটি স্বাভাবিক সংখ্যা এবং মূলদ সংখ্যা, এবং সেক্ষেত্রে দুটো মূলই সমান। সুতরাং আমরা লিখতে পারবো যদি বি স্কয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে মূলদ্বয় বাস্তব এবং সমান। মূলদ্বয় কি হবে? বাস্তব এবং সমান, এটা পাওয়া যাবে। আর যদি বি স্কয়ার মাইনাস 4ac যদি ঋণাত্মক সংখ্যা হয়, মনে করো এর মানটা পাওয়া গেল মনে করো -13 কি -17 কি -18 কি -9, এরকম হতে পারে। যদি ঋণাত্মক সংখ্যা হয়, তাহলে দেখো এই ঋণাত্মক সংখ্যা এর কিন্তু কোনো বর্গমূল করা যাবে না। এর বর্গমূল করলে যে সংখ্যাটি পাওয়া যাবে সেই সংখ্যাটি আর বাস্তব সংখ্যা থাকবে না, সেটি হবে অবাস্তব সংখ্যা। সুতরাং যদি বি স্কয়ার মাইনাস 4ac, এখানে দেখো এই ঋণাত্মক সংখ্যা মানে কিন্তু 0 থেকে ছোট। সুতরাং যদি বি স্কয়ার মাইনাস 4ac যদি 0 থেকে যদি ছোট হয়, ইজ লেস দ্যান 0 যদি হয়, তাহলে মূলদ্বয় হবে অবাস্তব। মূলদ্বয় অবাস্তব। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা যে সিদ্ধান্ত আসতে পারবো সেটা হলো এই যে দুটো সমীকরণ, যে দুটো মূল আমরা পেয়েছি দ্বিঘাত সমীকরণে, সেই মূল দুইটির কি ধরনের এবং কি প্রকৃতির তা কিন্তু সম্পূর্ণরূপে নির্ভর করছে বি স্কয়ার মাইনাস 4ac এর উপর। অর্থাৎ বি স্কয়ার মাইনাস 4ac এর উপর সমীকরণের মূলদ্বয়ের ধরন এবং প্রকৃতি নির্ভরশীল। সেই কারণে এই বি স্কয়ার মাইনাস 4ac কে বলা হয় দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ, সূত্রগুলো আমরা বের করলাম এবং সেখান থেকে আমরা একটা সিদ্ধান্তেও আসতে পেরেছি। এই হলো দ্বিঘাত সমীকরণের ধারণা এবং তার এক সঙ্গে দ্বিঘাত সমীকরণ এবং তার সমাধান। এখন যদি আমরা এই সূত্রটি প্রয়োগ করে একটি সমাধান করার চেষ্টা করি, তাহলে তোমাদের কাছে নিশ্চয় আরো একটু ভালো ধারণা দিতে পারবে। আমরা একটা উদাহরণের মাধ্যমে এই সূত্র প্রয়োগ করে একটি সমাধান করার চেষ্টা করি। মনে করা একটি সমীকরণ 2x স্কয়ার মাইনাস 5x প্লাস 3 0, এই সমীকরণটি আমাদের সমাধান করতে হবে এবং এটি আমরা করবো কিন্তু কোন উপায়ে আমরা এই সূত্র প্রয়োগ করি।
এখন যদি এই সমীকরণ থেকে আমাদের যে দ্বিঘাত সমীকরণ আছে, দ্বিঘাত সাধারণ যে আদর্শ যে রূপ, যদি তার সাথে তুলনা করি x স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, যদি এর সঙ্গে তুলনা করি তাহলে এখানে x স্কয়ার a হলো x স্কয়ার সহ যদি এখানে তুলনা করি তাহলে হয় a ইজ ইকুয়াল টু পাবো 2, b ইজ ইকুয়াল টু পাবো কত -5 এবং c ইজ ইকুয়াল টু পাবো 3। ঠিক আছে, তাই যদি হয় তাহলে আমাদের যে সমাধানটা হবে, আমাদের সমাধানটা পেয়েছি, আমাদের সমাধানটার মূলটা যদি x সম হয় তাহলে x ইজ ইকুয়াল টু আমাদের সূত্র হলো -b প্লাস a স্কয়ার রুট অফ b স্কয়ার মাইনাস 4ac বাই 2। আমরা এখানে থেকে মান বসাই -b, এখানে b হলো -5, তাহলে এই মাইনাস আর এই মাইনাস প্লাস 5 হয়ে গেল প্লাস এখানে স্কয়ার রুট অফ -5 স্কয়ার minus 4 into a মান 2 into c মান 3 by 2 into a মান 2। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখতে পারবো 5 প্লাস এখানে স্কয়ার রুট অফ 5 এর -5 এর সাথে করলে প্লাস 25 মাইনাস 4 দুগুণে 8 3টা 24 বাই 4। ঠিক আছে, ডান সাইডে নিতে হবে এখানে প্লাস 5 প্লাস এখানে দেখো স্কয়ার রুট অফ 1 বাই 4 ইজ ইকুয়াল টু 5 প্লাস 1 এর বর্গমূল কত হবে 1 বাই 4 ইজ ইকুয়াল টু 6 বাই 4, তাহলে কত হলো 3 বাই 2। এই হলো আমার এই সমীকরণের একটি মূল। আর যদি আরেকটি মূল আছে কত x2, যদি x যদি আসে তাহলে কি করবো, x বলে আমরা এখানে মাইনাস করতে পারি, x2 ইজ ইকুয়াল টু মাইনাস এখানে -b মাইনাস স্কয়ার করেছি স্কয়ার রুট বাই 3। এখানে কি করব, আমরা একটা সম্পর্ক ক্যালকুলেশন করব, এখানে -5b আর -5 তাহলে +5 মাইনাস স্কয়ার রুট মাইনাস স্কয়ার রুট -5 স্কয়ার মাইনাস 4 into 2 into 3 by 2 into 2। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে পাবো কত 5 মাইনাস এদিকে কোন এখান থেকে পাবো 1 হবে 5 মাইনাস 1 বাই 4 ইজ ইকুয়াল টু 4 বাই 4 ইজ ইকুয়াল টু 1, তাই না? তাহলে আমাদের এই সমীকরণের সমাধান করে আমরা পেলাম দুটি মান পেয়েছি আমরা, x ইজ ইকুয়াল টু কত পেয়েছিলাম 3 বাই 2 আর এটা হলো 1। এই হলো আমাদের এই সমীকরণের সমাধান। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। এখন এখানে আর যে সমস্যাগুলো আছে তোমাদের বইয়ে, সেই সমস্যাগুলো তোমরা চর্চা করবে, দেখবে তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে। তোমরা সেভাবে বাড়িতে চেষ্টা করো। তা বন্ধুরা, আজ আমরা আমাদের ক্লাস এখানে শেষ করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো। সকলকে ধন্যবাদ।